আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাজমুল আবরার সম্রাট আপনাদের জন্য নিয়ে আসলাম ফাউন্ডেশন অফ ট্রুথের পক্ষ থেকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশনের সম্মানিত সংগঠক এবং কুমিল্লা রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত অধ্যাপক শাহজাদ হক। সম্মানিত অতিথি, আপনি তো বিশ্ব ইনসানিয়াত বিপ্লব করেন। জি, আমি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের একজন কর্মী। তো আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, ইনসানিয়াতের মূল ভিত্তি কী? যে ইনসানিয়াতে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে ইনসানিয়াতের মূল ভিত্তি কী? ইনসানিয়াতের মূল ভিত্তি হচ্ছে ইনসানিয়াত খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ মানুষ, মানবতা, মানবতার রাষ্ট্র। আর মানবতার রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের রাষ্ট্র আর কি। মানুষের রাষ্ট্র গঠন করতে হলে আমাকে কি লাগবে? মানুষ লাগবে। আর মানব সত্তার ভিত্তি হচ্ছে যে আমার সত্তা বস্তুর ঊর্ধ্বে, যে ইট, পাথর, সিমেন্ট, বালু, রডের ঊর্ধ্বে, আমার সত্তা গরু, ছাগলের ঊর্ধ্বে, আমার সত্তা ভাষার ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, বর্ণের ঊর্ধ্বে, লিঙ্গের ঊর্ধ্বে, পেশার ঊর্ধ্বে, গোত্রের ঊর্ধ্বে, সমস্ত বস্তুর ঊর্ধ্বে। বস্তু আমার জন্য রহমত, নিয়ামত আল্লাহ তাআলার স্রষ্টার পক্ষ থেকে। কিন্তু এই বস্তুর ভিত্তিতে আমার সত্তা হতে পারে না, বস্তুর ভিত্তিতে আমার আত্মপরিচয় হতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আইএমএ জাহেলিয়াতে আমরা দেখতাম যে মানুষ গোত্রের ভিত্তিতে, বস্তুর ভিত্তিতে পরিচয় দিত। আর প্রাণাদিক প্রিয় নবী দুনিয়াতে জাহিরি শুভ আগমনের মাধ্যমে এই বস্তুবাদ থেকে মানুষকে উদ্ধার করে আমাকে স্রষ্টা প্রদত্ত যে পরিচয়, যে আমি মানুষ, আমাকে আশরাফুল মাখলুকা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাকে পরিচয় করালেন, যে আমার ভিত্তি হবে কি আমার স্রষ্টাকে কেন্দ্র করে যাবে, মানুষ বস্তুকে ভিত্তি করে হতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সেই পরিচয় ভুলে গিয়ে আবার বস্তুর ভিত্তিতে আমার পরিচয়ে আমি কি হয়ে গেলাম? নিমজ্জিত হয়ে গেলাম। ইমাম হায়াত আলাইহির রহমা এসে আবার আমাদেরকে উদ্ধার করলেন, যে মানুষ হইতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? বস্তুর ঊর্ধ্বে আমার জীবনকে স্বীকার করতে হবে। যে ভাষার জন্য আমি না, বা রাষ্ট্রের জন্য আমি না, আমি বর্ডারের জন্য আমি না। বর্ডার ক্রস করতে গেলে যদি আমাকে খুন করা হয়, সেখানে মানব সত্তা আর সেখানে ঊর্ধ্বে থাকে না, বর্ডার ঊর্ধ্বে হয়ে যায়। এই জন্য বর্ডার ক্রস করলে মানুষকে খুন করা যায় না। যদি বর্ডারকে আমি জীবনের ঊর্ধ্বে মনে করে মানুষকে খুন করি, তাহলে আমি আর মানুষ দাবি করতে পারি না। বর্ণকে যদি জীবনের ঊর্ধ্বে মনে করি, তাহলে আমি আর মানুষ থাকতে পারি না। এইভাবে বস্তুবাদের মাধ্যমে কৃত্রিম ভেদাভেদ তৈরি করে মানব জীবনকে একটা একেবারে দুর্বিষহ করে ফেলা হয়েছে। আর ইমাম হায়াত এসে বলতেছে যে না, মানুষ অবশ্যই আমরা পরস্পরের ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এই যে স্লোগানটার মাধ্যমে আমরা দুনিয়াতে আবার কি করতে পারি? বস্তুবাদ মুক্ত একটা অখণ্ড মানবতার দুনিয়া আমরা দুনিয়াতে কায়েম করতে পারি। তবে এই খুনাখুনি, যে খানাখানি, যে রক্তপাত, এগুলি বন্ধ করে আবার একটা রাহমাতাল্লিল আলামিনের রহমতের দুনিয়া, রাব্বুল আলামিনের রবুবিয়তের দুনিয়া আমরা কায়েম করতে পারি। বস্তুবাদ যদি থেকে আমরা মুক্ত হয়ে আমরা ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে পারি। আর ইনসানিয়াত বিপ্লবের এটাই মূল ভিত্তি, যে আমি কি হইতে হবে? মানুষ হইতে হবে। বস্তুবাদ মুক্ত হয়ে একেবারে আমি একটা স্রষ্টার ভিত্তিতে আমার আত্মপরিচয় হতে হবে। ধন্যবাদ সম্মানিত অতিথি অধ্যাপক শাহজাদ হক আপনাকে। সম্মানিত অতিথির কথায় আমরা বুঝতে পারলাম ইনসানিয়াতের মূল ভিত্তি হচ্ছে বস্তুর ঊর্ধ্বে মানব জীবন গঠন করা এবং মানবতার রাষ্ট্র, মানবতার ভিত্তিক দেশ, দুনিয়া, জীবনযাপন গঠন করা। অবশ্যই আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।